14 দিনের টানা তদন্তের পর আজ আদালতে গুরুত্বপূর্ণ শুনানি। ফের জেল হেফাজতে প্রসেনজিৎ সরকার হত্যা মামলার 5 অভিযুক্তরা। ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলায় গুরুত্বপূর্ণ শুনানি। আগামী 9 জানুয়ারি পর্যন্ত বাড়ল অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ। আপাতত অভিযুক্ত সুস্মিতা, সঙ্গীতা, সৌরভ, মেঘদীপ এবং পিউধরদের জেল হেফাজতেই থাকতে হচ্ছে। আগামী 9 জানুয়ারি পরবর্তী শুনানি। ন্যায় বিচারের অপেক্ষায় ধর্মনগর। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু মামলায় আজ মঙ্গলবার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষার পর উত্তর ত্রিপুরা জেলা আদালতে এই বহু চর্চিত মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধরদের জেল হেফাজতের মেয়াদ আবারও বাড়ল। আজ মঙ্গলবার অর্থাৎ 30 ডিসেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ধৃত 5 অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। শুনানি শেষে বিচারক অভিযুক্তদের ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 9 জানুয়ারি পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে থাকতে হবে। পাশাপাশি 3 জানুয়ারি পর্যন্ত পুলিশ জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে। উল্লেখ্য, গত 14 ডিসেম্বর প্রসেনজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই ধর্মনগর সহ গোটা ত্রিপুরা রাজ্যে ন্যায় বিচারের দাবিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আজ পূর্ববর্তী জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার অভিযুক্তদের ফের আদালতে তোলা হয় এবং বিচারক হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন। এই মামলার তদন্তে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঘটনার মাত্র 14 দিনের মধ্যে আসামের করিমগঞ্জ এবং ত্রিপুরার চুড়াইবাড়ি এলাকা থেকে একে একে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 103 1, 329 4, 115 2 এবং 3 5 ধারায় মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিন মানসিক এবং শারীরিক নির্যাতনের পর প্রসেনজিৎ সরকারকে খুন করার অভিযোগে এই মামলা বর্তমানে রাজ্যের অন্যতম সংবেদনশীল এবং আলোচিত মামলা হয়ে উঠেছে। সরকার পক্ষের আইনজীবী রাধাকান্ত দাস জানিয়েছেন যে আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধর আগামী 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবে। এদিকে প্রসেনজিৎ সরকারের বাবা ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সিকে এই মামলায় নিযুক্ত করেছেন। আইনজীবী দেবদাস বক্সি জানিয়েছেন যে আজকের শুনানিতে তিনি লক্ষ্য করেছেন যে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব এবং গুরুত্ব সহকারে তদন্ত চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে আদালতে একাধিক নতুন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করা হয়েছে যা মামলাটিকে আরো মজবুত করেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন যে খুব শীঘ্রই প্রসেনজিৎ সরকার ন্যায় বিচার পাবেন। তখন আগামী 9 জানুয়ারি আদালত এই মামলায় কি পরবর্তী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে ধর্মনগর সহ গোটা ত্রিপুরাবাসী। ধর্মনগরের এক আলোড়ন সৃষ্টিকারী কেস ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলা, যার কেস নাম্বার DMNPS 122/2025। যে কেসটা রেজিস্ট্রি হয়েছিল 329 সাবসেকশন 4, 115 সাবসেকশন 2, 103 সাবসেকশন 1 এবং 3 সাবসেকশন 5 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023। যারা এই অপরাধটি সংগঠিত করেছিল ওনারা হলেন সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধর। ফ্যাক্ট অফ দ্য কেস, ভিকটিম প্রসেনজিৎ সরকার ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয়ের কাজ করত। বিগত 13/12/2025 ইংরেজি 6টায় একটা পার্সেল ডেলিভারি নিয়ে 21 পার্সনের সাথে ঝামেলা সমস্যা তৈরি হয়। 21 পার্সনরা সবাই মিলে প্রথমে তাকে হেনস্থা করে এবং পরবর্তীতে তাকে চড় থাপ্পড় মারে, মানসিক এবং দৈহিকভাবে তাকে প্রচণ্ড নির্যাতন করে এবং এই সমস্ত ঘটনা তাদের মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে। তার পরবর্তী সময় সে বাড়িতে চলে যায় এবং ওই দিনই পরের দিন অর্থাৎ
14/12/2025 ইংরেজি সকালবেলা তার মৃতদেহ একটা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই কেসে আজকে বিসির মাধ্যমে 5 জন 21 পার্সনকে প্রডিউস করা হয়। তাদের পক্ষে বেল পিটিশন সাবমিট করায় আদালতে। আদালত তাদের বেল পিটিশন রিজেক্ট করেন এবং তাদেরকে 9/1/2026 পর্যন্ত জেল কাস্টডির অর্ডার দেন। এর মধ্যে 1 তারিখ থেকে 3 তারিখ পুলিশ জেল কাস্টডিতে গিয়ে তাদেরকে ইন্টারোগেশন করতে পারবে। 122/2025 এই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলায় প্রসেনজিতের বাবা আমাকে ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষ থেকে নিয়োগ দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি মাননীয় আদালতে এপিআর হয়েছি এবং এই মামলাতে ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষে হিয়ারিং করেছি। মাননীয় আদালতের কাছে ওনারা বেল পিটিশন ফাইল করেছিলেন। দ্যাট বেইল ওয়াজ রিজেক্টেড এবং ডেট ফিক্স করা হয়েছে 9 তারিখে, 9/1 ফিক্স করা হয়েছে। এবং এই সময়ের মধ্যে আপনারা সবাই অবগত আছেন যে ধর্মনগর থেকে একটা আওয়াজ উঠেছিল। প্রিন্ট মিডিয়ার বন্ধুরা এবং সাধারণ স্তরের মানুষরা বিভিন্নভাবে তুলেছিলেন জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার। জাস্টিস ফর প্রসেনজিৎ সরকারের দরুন এই মামলাতে অন্তর্ভুক্তি হওয়া এবং এই সময়ে আমি ধর্মনগরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করব ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষ থেকে, যে মামলার যে ধরনের গতি হওয়া ছিল এই ধরনের গতি ঠিক আছে এবং এই মামলা যতটুকু এগিয়ে যাচ্ছে দিনে দিনে আরও অনেক নতুন তথ্য আপনাদের সামনে আসবে। অ্যাজ এ বিং অ্যাডভোকেট ইনভেস্টিগেশনের পার্ট নিয়ে কথা বলা উচিত না, তারপরও আমি বলছি এই সেন্সিটিভ কেসের যে বিষয়বস্তু এবং সবাই একটারই জিনিস জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার, আমিও সহমত পোষণ করি এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যে আওয়াজটা আপনারা তুলেছেন এটা সাধুবাদ জানানোর মতো এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কেসের মধ্যে আপনারা পাবলিক প্রসিকিউটর উনি আছে, ওনার সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন ধরনের গোয়িং অন ইনভেস্টিগেশন তথ্য উঠে আসছে এবং আমি আশাবাদী প্রসেনজিৎ সরকার উইল বি গেট জাস্টিস। কারণ হচ্ছে আজকেও ওনারা বেল পিটিশন ফাইল করেছিলেন, এটাকে রিজেক্ট করা হয়েছে এবং আমি যা দেখলাম তদন্তকারী অফিসার ওনাদেরকে ফার্দার ইন্টারোগেশনের জন্য পিটিশন করেছিলেন এবং দ্যাট ওয়াজ অলসো অ্যালাউড। সুতরাং দিক যেদিকে যাচ্ছে আমরা মনে করছি যে মামলার গতি প্রকৃতি ঠিক এবং ভালো আছে এবং আমি ধর্মনগরের পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা কথা বলছি, দ্য ডেজ উইল কাম ইজ ভেরি সুন। আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। আমাকে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে প্রসেনজিৎ সরকারের ফ্যামিলি থেকে অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে, আমি তার জন্য লড়াই করব এবং এই লড়াই জারি থাকবে। কারণ হচ্ছে এই ঘটনা সারা রাজ্যকে কাঁপিয়েছে এবং বড় দুঃখ এবং বেদনাদায়ক ঘটনা। আপনারা তৈরি থাকবেন এবং আপনারা প্রস্তুত থাকবেন, আগামী দিনের আপডেট আপনাদের সামনে আসবে। সুতরাং এই আপডেটটা আমি আর এখন বলছি না, কিন্তু আমার কাছে আজকের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হলো যে আমি যা দেখেছি অ্যাজ পার মাই গোয়িং অন দ্য রেকর্ডস অফ দ্য ইনভেস্টিগেশন অফিসার, যে ধরনের তথ্য কোর্টে প্লেসমেন্ট করা হয়েছে তথ্যের উপরে আমি বলছি যে প্রসেনজিৎ সরকারের ফ্যামিলি এবং রাজ্যবাসী যে জিনিসটা চেয়েছিলেন ওই জিনিসটা সঠিক পথে যাচ্ছে এবং আরও অনেক তথ্য উঠে আসবে। আপনারা প্রস্তুত থাকবেন। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, কারণ আপনারা যেরকমভাবে এই মামলাটাকে নিয়ে আপনারা রাজ্যের মানুষের স্বার্থে যে তৈরি করেছেন একটা পরিবেশ, এটা বাতাবরণজনক পরিবেশ। আর একটা কথা হচ্ছে যে বিভিন্ন সময়ে আমরা মেনে নিতে বাধ্য যে সোশ্যাল মিডিয়া হলো একটা প্রাণকেন্দ্র এবং আমি একজন আইনজীবী হিসাবে বলছি যে জাস্টিস উইল বি হ্যাপেন বাই দ্য আপনি সোশ্যাল মিডিয়ার আশীর্বাদেই বলুন আর সাধারণ মানুষের আশীর্বাদেই বলুন।
ইনভেস্টিগেশনটা ভালোভাবে হচ্ছে আমার কাছে মনে হয়েছে। তাই আমি বলছি যে আগামী দিনে আরও অনেক তথ্য আসবে, আপনারা প্রস্তুত থাকবেন। আজকের দিনের মেমোরেন্ডাম হচ্ছে এতটুকুই যে বেইল ওয়াজ রিজেক্টেড এবং ডেটটা ফিক্স করা হয়েছে 9 তারিখে। এবং প্রবাবলি আমি আরেকটা খবর পেয়েছি, মেবি 3 তারিখে আরেকটা জিনিসের হিয়ারিং আছে, এটা আমি এখনও ক্লিয়ার হইনি। 3 তারিখের কোনো আপডেট যদি থাকে আমাদের কাছে, আমরা অবশ্যই আপনাদের কাছে বলবো। কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি একটা কথা বলবো, ভালো ইনভেস্টিগেশন হচ্ছে এবং ধর্মনগরের পুলিশ প্রশাসন গোয়িং অন দ্য রাইট ওয়ে। থ্যাঙ্কসফুল টু ত্রিপুরা পুলিশ ডুইং দ্য গুড অ্যাক্ট। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আবারও। আপনারা প্রস্তুত থাকবেন, সময়ের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই আপডেট দেব। কারণ এই কেসটা আমার কাছে অনেকে অনেক রকমভাবে মানে নিজেকে শো আপ করার ক্ষেত্রে অনেক কিছু করে, বাট আমি বলছি আমার ব্যক্তিগত জীবনে আফটার এক্সপিরিয়েন্স অফ 14 ইয়ার্স শো আপের কোনো বিষয় নেই। আই এম গোয়িং টু দ্য রুট অফ দিস কেস এবং আনটিল এটা চলবে, যতদিন চলবে ততদিন আমি এই জায়গাটাতে আছি। এবং আমি এটা ব্যক্তিগতভাবে, যেহেতু কমপ্লেনেন্ট আমাকে অ্যাপয়েন্ট করেছে ডিফেক্ট টু কমপ্লেনেন্ট, আই উইল সি ওভার দ্য হোল কেস অন দ্য ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার। আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।